টিভির সামনে থেকে আমি শোভু রয়েছি আপনাদের সঙ্গে। নেতাজি ভবন ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছে নেতাজি, কারণ 125তম জন্মজয়ন্তী দিবস এবং তাকে ঘিরেই শুরু হয়েছে রাজনীতি রাজনীতি রাজনীতি। অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ করছেন, কিন্তু এত বছরেও নেতাজিকে নিয়ে হলোটা কি, আজ হচ্ছেটা কি, এই প্রশ্নটা গোটা দেশবাসী করছেন এবং দেশবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে আজ প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। কারণ আজ যে মানুষটা দেশকে সব কিছু দিয়ে গিয়েছে, আজ তিনি কি পেলেন তা নিয়ে আজ আলোচনা করতে হচ্ছে, তা নিয়ে আজ তর্ক বিতর্ক করতে হচ্ছে, তা নিয়ে দেশের তাবড় রাজনীতিবিদরা রাজনীতি করতে রাস্তায় নেমে যাচ্ছে। হচ্ছেটা কি প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। আজ প্রশ্নটা করব, এবং কারণ এই 125তম বর্ষে দাঁড়িয়ে আজ নেতাজি প্রেমীরা প্রশ্ন করছেন, আর কত দিন, আর কত মাস, আর কত বছর পেরোলে প্রাপ্য সম্মান পাবেন তিনি। এই আলোচনাটা আজকের দিনে দাঁড়িয়ে করতে হচ্ছে, এবং তারই মধ্যে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়ান গেটে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি স্থাপন করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। রাজ্য সরকার তারা জানিয়েছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি এবং তার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন হবে এই রাজ্যে, কিন্তু তার কি বাস্তবায়ন হয়েছে? আজ প্রশ্ন তুলছেন নেতাজি প্রেমীরা, প্রশ্ন তুলছেন দেশবাসীরা, প্রশ্ন তুলছেন তার বাড়ির পরিবার পরিজনরা। আমি দেখানোর চেষ্টা করব ভবানীপুরের ঠিক এই নেতাজি ভবনের সামনে আজও অনেক মানুষ আসেন, ছবি তোলেন, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার চেষ্টা করেন, ছবি তোলেন। একজন নেতাজি প্রেমী আপনি, সামনে দাঁড়িয়ে রয়েছেন। আজ নেতাজি সুভাষচন্দ্র বোস কি পেলেন সেটা নিয়েও আলোচনা করতে হচ্ছে এই আজকের দিনে দাঁড়িয়েও। দেখুন, আমরা নেতাজি যেটা করে গেছেন, এরপর আমরা তাকে প্রাপ্য সম্মানটা দিতে পারিনি। কারা দিতে পারে? আমাদের সরকার। দায়বদ্ধতা সবার, আমার কাঁধে, আপনার কাছে, প্রত্যেকের কাঁধে, কিন্তু আজ প্রশ্নটা প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। এত বছর ধরে হলোটা কি, আজ হচ্ছেটা কি? প্রথমে দেখো বিশেষ রিপোর্ট। দিল্লির প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে তুঙ্গে বিতর্ক। কেন্দ্র রাজ্য তরজায় তপ্ত জাতীয় এবং বঙ্গ রাজনীতি। কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে ট্যাবলো বাতিল বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীর প্রাক্কালে দেশনায়ককে নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান জানাতে ইন্ডিয়া গেটের সামনে তৈরি হবে দেশনায়কের বিশাল গ্রানাইটের মূর্তি। শুক্রবার টুইটে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আমরা স্বাগত জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই স্ট্যাচু স্থাপিত করতে চলেছে ইন্ডিয়া গেটের সামনে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, সব ধর্মকে ঐক্যবদ্ধ করে যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেই দৃষ্টান্তকে যদি আমরা আজকে ভারতবর্ষের মাটিতে কার্যকরী না করতে পারি, ভারতবর্ষ আবার বিভক্ত হয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুক্তি সংগ্রামী। তার মূর্তি মানুষের হৃদয়ে আছে। মোদী সাহেব বসাচ্ছেন ভালো কথা, কিন্তু এটা আলাদা কোনো এটার গুরুত্ব আমি মনে করি না। টুইটে নরেন্দ্র মোদীর ঘোষণাকে দেশনায়কের প্রতি উপযুক্ত শ্রদ্ধা জ্ঞাপন বলে টুইট করেছেন অমিত শাহ, নির্মলা সীতারামন, রাজনাথ সিং, জেপি নাড্ডা। তবে থামছে না বাংলার নেতাজি ট্যাবলো বাতিল বিতর্ক। নেতাজি সম্পর্কে ওদের মনোভাব কি আমরা জানি, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ওরা জানেন না, ওরা বিকৃত করবার চেষ্টা করছেন। কিন্তু নেতাজি, এখানে বিখ্যাত ভাষণ আছে, এখানে যারা আছেন তাদের কাগজ ছাপা হয়েছে। নেতাজির মূর্তি বসানো হচ্ছে, এটা ভালো। হলোগ্রাফে মূর্তি, মানে 3 ডাইমেনশনে, সেটা আরো ভালো। কিন্তু নেতাজি ট্যাবলো বাতিল করা সেটা খারাপ। কেন্দ্রীয় সরকার বিচারিতা করছেন, নেতাজির ব্যাপারে তাদের নীতি তারা স্পষ্ট করুন, এটাই আমি চাইব।
কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে ট্যাবলো নির্বাচন করে বিদ্যুৎজনীদের নিয়ে গঠিত কমিটি। একটি দল তো দেশপ্রেম দিবস ঘোষণা করার জন্যই সারা জীবনটা কাটিয়ে দেবে, কিছু করতে পারলো না। তারা আজকে বিজেপি বিরোধিতা করছে, তো কমপক্ষে দেখে শেখা উচিত। কেবল সমালোচনা করে দায়িত্ব শেষ করছেন, তাদের বোধোদয় হওয়ার দরকার আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান 23শে জানুয়ারি থেকেই শুরু হবে। আজাদি কা অমৃত মহোৎসবের আগে দেশনায়ককে সম্মান জানাতে উদ্যোগী হলো কেন্দ্র। তবে বাংলার নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে রাজনৈতিক চাপানুতোরায় উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নামে আজও পারদ চড়ে রাজনীতিতে, কিন্তু এতগুলো বছরে তিনি কি পেলেন, তাকে নিয়ে হলোটা কি এবং আজ হচ্ছেটা কি, প্রশ্নটা করবো। যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি থেকে রাজশ্রী রায়ডি, আমার সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি, আমার সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য। আমি অশোক দাকে দিয়ে প্রথমেই শুরু করবো। অশোক দা, একটা কথা বলুন, আপনারা এত বছর কেন্দ্রে ছিলেন, আজও আজকের দিনে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখুন নেতাজি ভবন, তার সামনে আমরা আলোচনা করছি, আলোচনাটা করতে বাধ্য হচ্ছি। তিনি কি পেলেন, তাকে সম্মান দেওয়া হলো কিনা, দেশবাসী আজ প্রশ্নটা তুলছে। বুক চিতিয়ে চোখে চোখ রেখে উত্তর দিন। দেখুন, দেশবাসী তো প্রশ্ন তুলছে যে গত 1 বছর আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কিংবা তারও আগে যখন লালকেল্লায় গিয়ে খাকি প্যান্ট পরে নেতাজি টুপি পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী পতাকা তুললেন, ওনার এরকম মাঝে মাঝে ইচ্ছা হয়। কাদের খানের একটা হিন্দি ছবি ছিল না, যেখানে কাদের খান একদিন ইঞ্জিনিয়ার হতেন, একদিন ডাক্তার হতেন, একদিন শিক্ষক হতেন, একদিন মানে অন্য কিছু হতেন, তেমনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিনাদ বহুরূপীর মতো এক সাজ সাজতেই পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এত নেতাজিকে নিয়ে আলোচনা হচ্ছে, এত রাজনীতি আসছে কেন, কোনখান থেকে আসছে, আমি তো বুঝতে পারছি না। বলতে দিন। এই গোয়ায় নির্বাচন আসছে, জানি না প্রধানমন্ত্রী রোমিও টোমিও সাজবেন কিনা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীকে দেখতে পাওয়া গেল না, বাংলার ট্যাবলো বাতিল হলো। আজকে আমি শুনছিলাম যে প্রধানমন্ত্রীর মূর্তি নাকি, নেতাজির মূর্তি নাকি রাখা হবে, খুব ভালো, কিন্তু বাংলার ট্যাবলো কেন বাতিল হলো এটা বলতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নেতাজিকে নিয়ে রাজনীতির কথা বলছেন, রাজনীতি তো করছে এদেশের শাসক। আচ্ছা, আপনার মনে হয় উত্তর নিন রাজ। কংগ্রেস এত বছর ধরে আজকে দাঁড়িয়ে নেতাজি সুভাষ বোসের কথা বলছে, সমস্ত কথা বাদ দিন, বাড়িতে কার সামনে দাঁড়িয়ে আছি, তারের জঞ্জাল, ভাঙার বোর্ড, এইখানে একটা হঠাৎ করে একখানা বেসরকারি একখানা বোর্ড, তার মধ্যে আই লাভ ইউ দেখাচ্ছে। কার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি না, ভারতবর্ষ, অবিবাহিত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, হেড অফ দ্য স্টেট, সেই সুভাষ বোসের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি করেছে কলকাতা পৌরসভা, তৃণমূল কংগ্রেস, সিপিএম এত বছর ধরে, এটা হচ্ছেটা কি সন্তু? হচ্ছেটাকে অভিষেক উত্তর দিতে পারবে। অভিষেক আসবো। না, কলকাতা পৌরসভা কি করেছে সেটা রাজশ্রীদা 1 মাস আগে না এই বিষয়টা নেই, এই বিষয়টা সম্পর্কে যে কথাগুলো বলছেন, আজকে ওনাদেরকে জিজ্ঞাসা করুন তো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার ট্যাবলোকে কেন দিল্লির বুকে বাতিল করলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন নেতাজির জন্মদিনটাকে আজও রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করছে না। আজকে যারা বড় বড় কথা বলছে, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে তিনি বলেছেন যে 7 কোটি বঙ্গের হে মুক্ত জননী। আজকে তার উক্তিটাকে আমি একটু চেঞ্জ করে বলছি, রেখেছো বিজেপি করে মানুষ তো করনি। বিজেপি আজকে মানুষের পার্টি নয়, বিজেপি আজকে শুধুমাত্র দালালের পার্টি, যেখানে তারা মনে করছেন পুঁজিবাদী দালালদের হয়ে কাজ করতে হবে। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিনটাকে নিয়েও রাজনীতি করছে, তাকেও রাজনীতিতে নিয়ে এসছে। সেটা আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি উত্তর পেয়ে গেছি, আমি আবারও যাব। আমার একটা ছোট্ট প্রশ্ন, 2020 সালে একটা কমিটি তৈরি হচ্ছে, সেখানে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা থাকছেন। 2020 সাল থেকে আজ কত সাল? 2022 একটা বৈঠক হয়েছে। আজ গোটা বাংলার মানুষ প্রশ্নটা করছে, অভিষেক উত্তর দাও, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু আমার আবেগ, তোমার আবেগ, গোটা দেশবাসীর আবেগ, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আবেগ। একটা বৈঠক হয়েছে, রাজনীতি কারা করছে? দেখো, তুমি যেটা বলছো, সেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনাদের সৌগত বসু, তেনারা এই কমিটিতে ছিলেন। তোমরা হয়তো জানো না, এই নিয়ে 3টে বৈঠক কিন্তু হয়ে গেছে অলরেডি নবান্নতে, এবং
গত বছর ভিক্টোরিয়া মেমোরিয়াল বৈঠক হয়ে গেছে, 3টে বৈঠক হয়েছে গত বছর ভিক্টোরিয়া বিগ মেমোরিয়াল। ব্রেকিং তো, বিগ ব্রেকিং। গোটা 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 মিডিয়া কেউ খুঁজে পায়নি কবে বৈঠক হয়েছে, কি হয়েছে। তুমি যখন বলছো বিগ ব্রেকিং, এই মুহূর্তে বিগ ব্রেকিং 3টে বৈঠক হয়েছে, 3টে বৈঠক হয়েছে, বিগ ব্রেকিং। গত বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালেতে যে শো হয়েছিল সেখানেও নেতাজিকে নিয়ে রাজনীতি, একটা সরকারি অনুষ্ঠান, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বক্তব্য দিতে যাচ্ছেন, এই বিজেপি দল তারা ওখানে জয় শ্রীরাম স্লোগান তুলেছিল। কেন তুলেছে আজকে উত্তর দিতে পারবে? উত্তর নেই। যারা বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলতে পারে, যারা ভারতবর্ষকে ভারতবর্ষ বাংলাদেশের মাটি আক্রমণ করছে বলে, বাংলাদেশ নিচ্ছে বলে যে আক্রমণ দেওয়া হয়েছিল, সেই স্লোগান চুরি করতে পারে, তারা আজকে জয় শ্রীরামের কথা বলছে কোন ইয়েতে? তারা একটা বৈঠক করেছে। আজ 1984 সাল ট্যাবলো কেন বাতিল হলো, এটাও তো আপনার প্রশ্ন, গোটা রাজ্যবাসীর প্রশ্ন। জবাব দিচ্ছি, 84 সাল থেকে এমপি থাকা কংগ্রেসের যুবনেত্রীর আজকে হঠাৎ করে ঘুম ভাঙছে নেতাজিকে নিয়ে। আজ যখন কেন্দ্রের প্রধানমন্ত্রী আইবি ফাইলস ডিক্লাসিফাই করে দিচ্ছে, প্রত্যেকটা জিনিস ডিক্লাসিফাই করছে, নেতাজির সংক্রান্ত, নেতাজির নামে আইএনএ মিউজিয়াম তৈরি হচ্ছে লালকেল্লায়। 30শে ডিসেম্বর 21শে অক্টোবর কংগ্রেস সিপিএম এর ভুলিয়ে দেওয়া দিনগুলোকে মানুষের সামনে আরেকবার তুলে ধরছে। 21শে অক্টোবর যখন আজাদিন গভর্নমেন্ট তৈরি হয়েছিল, 30শে ডিসেম্বর ইন্ডিয়া ফ্ল্যাগ হয়। আমি রিতেশ দার কাছে যাবো। রিতেশ দা, আপনি যে দলটাকে সমর্থন করেন সেই দলের সঙ্গে একসঙ্গে জোট বেঁধে সরকারে গিয়েছিল ফরওয়ার্ড ব্লক, স্বীকার করবেন, কিন্তু আজ প্রশ্নটা উঠছে জনমানুষ থেকে উঠছে, রিপাবলিক বাংলা তুলছে না, জনমানুষ একটা প্রশ্ন করছেন। আবার যখন ইউটিউবে লাইভ স্ট্রিমিং চলছে প্রত্যেকে প্রশ্ন করছেন, বাম সমর্থন যারা রয়েছেন তাদেরকে একটা প্রশ্ন করুন, তারা এত বছর সরকারে ছিল এই রাজ্যে, নেতাজির জন্য করেছেনটা। এই বামপন্থী সরকার, প্রথমে বলি যে ট্যাবলো কেন দেবে না, একটা প্রজাতন্ত্র দিবসের যে বুঝলাম, এটা কেন দেয়নি আমি প্রশ্ন করেছি, আপনারা করেছেনটা কি? এটা বুঝতে হবে যে ট্যাবলো দেয়নি, সেই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি ওপেন স্টেটমেন্ট করে, প্রেস রিলিজ করে বলে যে কেন দেবে না, রাজ্য কি আমাদের কি ভ্রাত্য নাকি? একটা রাজ্যের একটা ট্যাবলো যাবে এবং তার বিষয় যদি নেতাজি হয় তাহলে সেই ট্যাবলো দেবে না কেন? কেন্দ্র সরকার বলছে কি যে পিএইচই করেছে। আরে নেতাজির এমন একটা চরিত্র, তাতে নিয়ে সব রাজ্য যদি একটা করে ট্যাবলো করে তাতেও কম পড়ে যাবে। আপনারা মনে করেন কি নেতাজি নিয়ে আমরা কিছু করিনি? এই নেতাজি ভবনের সামনে মেট্রো, সেই মেট্রোর নাম নেতাজি ভবন রাখা হয়েছে, এটা কারা করেছে? বামপন্থী সরকার করেছে। নেতাজি মুক্ত বিদ্যালয় কারা করেছে? নেতাজির নামে বামপন্থী সরকার করেছে। নেতাজিকে নিয়ে আমরা মূল্যায়ন করেছি, নেতাজিকে নিয়ে পুনর্মূল্যায়ন হয়েছে এবং নেতাজিকে নিয়ে যতটা কাজ করার আমরা করেছি।